আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দিনী বোনগুলোর আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন জন্ম লাভ করেন? 9ই রবিউল আউয়াল মর্মান্তরে 12ই রবিউল আউয়াল সোমবার দিন 570 মর্মান্তরে 571 খ্রিস্টি হস্তি বছর। আমাদের নবী জন্ম লাভের পরকে তার লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন দাদা আব্দুল মুতাল্লিব। কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ রাখেন? দাদা আব্দুল মুতাল্লিব। নবীজি কত বছর বয়সে তার পিতা মাতা ইন্তেকাল করেন? নবীজির জন্মের পূর্বে পিতা এবং তার বয়স যখন 6 বছর হলে মাতা ইন্তেকাল করেন। দাদা আব্দুল মুতালিবের ইন্তেকালের পরকে তার লালন পালনের দায়িত্ব নেন চাচা আবু তালেব। নবীজি কত বছর বয়সে চাচা আবু তালেবের সাথে শাম দেশে সিরিয়ায় সফর করেন? 12 বছর। পবিত্র কোরআনে কোন সূরাটি পাঠ করলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়? সূরা মুলক 66 নং সূরা। পবিত্র কোরআনে কোন সূরার প্রতি ভালোবাসা মানুষকে জান্নাতে নিয়ে যাবে? সূরা ইখলাস। কোন সূরাটি পবিত্র কোরআনের চতুর্থাংশের সমপরিমাণ? সূরা কাফিরুন 109 নং সূরা। পবিত্র কোরআনের কোন সূরাটি জুম্মার দিন বিশেষভাবে পাঠ করা মুস্তাহাব? সূরা কাহাফ 18 নং সূরা। পবিত্র কোরআনে কোন সূরা প্রথমাংশ তেলাওয়াতকারীদের দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে? সূরা কাহাফের প্রথম 10টি আয়াত। পবিত্র কোরআনে কোন দুটি সূরা জুম্মার দিন ফজরের নামাজে তেলাওয়াত করা সুন্নত? সূরা আলা ও গাশিয়া। পবিত্র কোরআনে কোন দুটি সূরা জুম্মার নামাজে তেলাওয়াত করা সুন্নত? সূরা আলা ও গাশিয়া। পবিত্র কোরআনে কত বছরে নাজিল হয়েছিল? 23 বছরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পবিত্র কোরআনে কত স্থানে উল্লেখ করা হয়েছে? 4 স্থানে। সূরা আলে ইমরানের 144 নং আয়াতে, সূরা আহজাবের 40 নং আয়াতে, সূরা মুহাম্মদের 2 নং আয়াতে, সূরা ফাতহার 29 নং আয়াতে। পবিত্র কোরআন সর্বপ্রথম কোন আয়াত নাজিল হয়? সূরা আলাকের প্রথম 5টি আয়াত। পবিত্র কোরআনে কোন আয়াতটি সর্বশেষে নাজিল হয়? সূরা বাকারা 281 নং আয়াত। ইবনে আমি হাতেম সাঈদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন যে এই আয়াত নাজিল হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 দিন জীবিত ছিলেন। পবিত্র কোরআনে সর্বপ্রথম কোন সূরাটি পূর্ণাঙ্গ রূপে নাজিল হয়? সূরা ফাতিহা। পবিত্র কোরআনে প্রথম যুগে কিভাবে সংরক্ষিত ছিল? সাহাবায়ে কেরামের স্মৃতিতে লিখিত অবস্থায়, চামড়ায়, হাড়ে, পাতায় এবং পাথরে। ইসলামের 4 খলিফার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু, আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী স্বপ্নে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার পরে কোন সাহাবী সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার পরে যদি নবী হতেন তিনি হলেন, কিন্তু আমার পরে কোনো নবী নেই? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে বলা হয় জুন্নুরাইন? উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। কেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু জুন্নুরাইন বলা হয়? এজন্য যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যাকে বিবাহ করেছিলেন। প্রথমে জায়নাব, তার মৃত্যুর পর উম্মে কুলসুমকে বিবাহ করেছিলেন। কোন সাহাবীর উপাধি ছিল আবু তুরাব? আলী রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে দেখে ফেরেশতারা লজ্জিত হতেন? উসমান বিন আফফান রাদিয়াল্লাহু। তিনি ছিলেন খুবই লাজুক। কোন সাহাবী ইমামের সাথে সমস্ত মানুষের ঈমান ওজন করলে তার ঈমান পাল্লায় ভারী হবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর প্রকৃত নাম কি? আব্দুল্লাহ বিন উসমান রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খিদমত করেন? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু।
জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আলী বিন তালেব রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, সাইদ বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আবু উবাইদা ইবনুল্লাহ জাররাহ রাদিয়াল্লাহু আনহু, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু। সাহাবী কাহাকে বলে? যারা ঈমানের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ লাভ করেছেন এবং ঈমানের উপর অটল থেকে মৃত্যুবরণ করেছেন, তাদেরকে সাহাবী বলা হয়। কোন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন বিষয় জানতেন? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ফতোয়া দিতেন? মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে সাইয়্যিদুশ শুহাদা বলা হয়? হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী তরজুমামুল কুরআনের অনুবাদ ও সাইয়্যিদুল মুফাসসিরিন বলা হতো? আব্দুল্লাহ বিন আক্কাশ রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করো এবং কুরআনের তাফসীর শিক্ষা দান করো? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। কোন তিনজন সাহাবী তাবুক যুদ্ধে অংশ নেওয়া থেকে বিরত ছিলেন? মুরানা বিন রাবিয়া, কাব বিন মালেক, হিলাল বিন উমাইয়া। কোন সাহাবী দোয়া করলে আল্লাহ কবুল করতেন? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা ছিলেন? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মী বলা হতো? হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে হালাল হারাম সম্পর্কে সর্বাধিক জ্ঞানী? মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পূর্বে উমরা করার অনুমতি দেন? তিনি প্রকাশ্য তালবিয়া পরে মক্কায় প্রবেশ করে, কিন্তু মুশরিকরা তারা কোনো বাধা দেওয়ার সাহস পায়নি? সামামা বিন আসাল রাদিয়াল্লাহু আনহু। কোন খলিফাকে পঞ্চম খলিফায়ে রাশেদা বলা হয়? উমাইয়া খলিফা ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান।